চলে এলাম জয় জঙ্গলি জয় শ্রীরাম। আবার অনেকদিন পর বেরিয়ে পড়লাম আরো একটি লং রাইডে। প্রায় 2 থেকে 3 মাস পর তো হবেই। আর আশা করি টাইটেল আর থাম্বনেল থেকে বুঝে গেছে আমরা কোথায় যাচ্ছি। তো অ্যাকচুয়ালি এটা সাডেন প্ল্যান, যে যাওয়ার কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করে ঠিক হলো। কালকে সোমবার, আজকে 12 তারিখ। তো কালকে একটা ডিউটির ছুটি পেয়েছি, তো তাই বেরিয়ে পড়লাম। আর আজকে চললাম টাকি। আর আমার বাড়ি থেকে টাকির ডিস্টেন্স ওই 80 কিলোমিটারের মতন। এখন বাজে হচ্ছে 10:30। তো আশা আশা করছি যেন 1টা তো বাজবেই। 2.5 ঘন্টা লাগে অ্যাজ পার গুগল। তাই লেট করে বেরিয়েছি। আর প্রথমেই বললাম যেমন আমাদের সাডেন প্ল্যান, সেই জন্য কোনো হোটেল টোটেল কিছুই বুক নেই। তো আজকে দিনটা থাকবো। আর তোমাদেরকে অবশ্যই কী কী সাইট সিন আছে সেগুলো সবই থাকছে, সবই তোমরা দেখতে হবে। আর যারা যারা তোমরা ট্রেনে আসতে চাও তাদের জন্য আমি স্ক্রিনে টাইম টেবিলটা দিয়ে রাখলাম। তারা সেই টাইম টেবিল থেকে তোমরা সহজেই চলে আসতে পারো টাকি। হাসনাবাদ লোকাল ধরে তোমাদের নামতে হবে টাকি রোড। সেই টাইম টেবিল দেওয়া থাকলো স্ক্রিনের মধ্যে, একটু দেখে নাও। যাবে জঙ্গলি। তোমাদের ছোট্ট করে একটু রুট ডিটেলসটা শেয়ার করে দিই। আমার বাড়ি বেহালা বকুলতলা। তো আমরা বেহালা, তারাতলা, মাজারহাট, মোমিনপুর, পিজি হয়ে আমরা ধরবো এজেসি বোস ফ্লাইওভার, মা ফ্লাইওভার। দেন আমরা মায়া ফ্লাইওভার দিয়ে সায়েন্স সিটির দিক করে নেবে, মানে যেটা দিয়ে রুবির দিকে যেটা যাওয়া যায় সেই র্যাম্পটা দিয়ে নেমে আমরা তারপরে নিয়ে নেবো হচ্ছে লেফট টার্ন, যেটা হচ্ছে বাসন্তী হাইওয়ে। সেখান থেকে আমরা বানতলা, মালঞ্চ, ঘটকপুকুর, কৃষ্ণবাজার হয়ে পৌঁছে যাবো হচ্ছে আমাদের ডেস্টিনেশন হচ্ছে রাজবাড়ি ঘাট, টাকি। আর আজকের ডেস্টিনেশনটা খুবই কম, তো অনেকদিন ধরে যাবো যাবো ভাবছি, তাই যাওয়ার হচ্ছে ফাইনালি বেরিয়ে পড়লাম। জানি না তোমরা ভুলে গেছো হয়তো, তো সেই জন্যই আরো বেরিয়ে পড়লাম। আর ওখানে গিয়ে আজকে তো কিছু সাইট সিন করার ইচ্ছা রয়েছে, দেখা যাক পৌঁছাই কটা। আশা করছি 1টার মধ্যে পৌঁছাবো, লাঞ্চ করে তারপর সাইট সিন করে নেবো। আর কত কি খরচা হচ্ছে, কি বৃত্তান্ত, সবই থাকছে এই ভিডিওতে। আর আজকে নাইটটা স্টে করবো, অবশ্যই দেখো কেমন হোটেল পাই, সেটা কিন্তু তোমার সাথে অবশ্যই শেয়ার করবো। এই আমরা নিয়ে নেবো লেফট। আর আর আমরা উঠে গেলাম হচ্ছে বাসন্তী হাইওয়ে। আর অ্যাট প্রেজেন্ট এই বাসন্তী হাইওয়ে থেকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে 67 কিলোমিটারের মতন। আর টাইম লাগবে, গুগল বলছে 1 ঘন্টা 50 মিনিট, ওই 2 ঘন্টা লেগেই যাবে। আর এখান থেকে বকখালি 96, সোনাখালি 86, বাসন্তী 86, আর হচ্ছে ঝড়খালি হচ্ছে 110। চলো আমরা এই সোজা রাস্তা দিয়ে কন্টিনিউ করি। আর আমরা বানতলা, মালঞ্চ হয়ে আমরা এই রাস্তা দিয়ে চলে যাবো হচ্ছে। আর এই রাস্তায় আসলে একটুখানি টাইম, গাড়ির স্পিডটা 60 মেনটেন করো, কারণ 60 অ্যাভাব হলে হয়তো চালান আসতেও পারে। কারণ যতদূর শোনা কথা, বা একবার দুবার আমি এই রাস্তায় এসে তখন করেছিলাম, অনেক জায়গায় ক্যামেরা বসানো আছে, তো এটা দেখে চালান আসতেও আসতে পারে। এটা একটু তোমরা একটু দেখে নিও। বলতেই ইয়োর স্পিড ইন আন্ডার অবজার্ভ। লোকে মোড়েতে কেন ওভারটেক করে বুঝি না, এই কারণে অ্যাক্সিডেন্ট হয়। মোড়টাকে ছেড়ে তারপর ওভারটেক করি, যখন ব্লাইন্ড স্পট তখন একদম ওভারটেক করা উচিত না। তাও লোকে মোড়গুলোতে ওভারটেক করবে। এটাই হচ্ছে, দেখলে তো কিভাবে দুটো বাইক ওভারটেক করছে, দিয়ে দেখতে পাচ্ছে না কিছু, উল্টো দিকে কি আসছে। বড় গাড়ি আসলেই তো মেরে দিত। আর আকাশ কালো হয়ে এসছে, জানি না আবার বৃষ্টি আসবে কিনা। তো আমরা এখন এসে উপস্থিত হয়েছি বানতলা। এখান থেকে মালঞ্চ 37 কিলোমিটার, ঘটকপুকুর 19 কিলোমিটার, গোদাখালী 92 কিলোমিটার। তো আমরা মালঞ্চর দিকেই যাব, ঘটকপুর হয়ে মালঞ্চ এখনো 37 কিলোমিটার। আর যতটা এসছি রাস্তাঘাট ভালোই, খারাপ না। তবে
মাঝে মাঝে একটা দুটো স্পিড ব্রেকার রয়েছে। এটা হচ্ছে জলপথ, আর এই ডান দিকে রাস্তা চলে যাচ্ছে সোনার পুকুর, সোজা হচ্ছে খটক পুকুর, আর একটু আগে গিয়ে বাঁদিকে গেলেই ওই রাস্তাটা আবার নিউ টাউনের দিকে ঢুকে যাচ্ছে। যারা নিউ টাউন দিয়ে আসতে চাও তারা এই রাস্তা দিয়ে এসে কানেক্ট করতে পারো জলপথে এসে, আর যারা সোনারপুর দিয়ে আসলে তারা আরামসে এই জলপথে এসে কানেক্ট করতে পারো, বা টালিগঞ্জ দিয়ে এলে তারাও জলপথে এসে কানেক্ট করতে পারো। এই দেখো স্পিডোমিটার, এরকম মানে প্রত্যেক 1.5 থেকে 2 কিলোমিটার ছাড়া ছাড়া এরকম স্পিডোমিটার রয়েছে একটা করে। তো বলবো সাবধান। অফ অফ আছে মনে হচ্ছে না, বলতে পারবো না চলছে কিনা, বাট স্পিডোমিটার রয়েছে। তো অ্যাবভ স্পিড হলেই কেস চলে আসবে, যদি আসে তখনই তো চুনা। তার থেকে একটু লিমিটে গিয়ে একটু নয় বেশি টাইম নেওয়া যাওয়াটাই ভালো। আমরা 1 ঘন্টায় এলাম হচ্ছে, এখন বাজে 11:30, পুরো 1 ঘন্টা হলো, আর 1 ঘন্টায় এসেছি 37 কিলোমিটার। এখন আমাদের 43 কিলোমিটার এখান থেকে আমাদের এখনো ট্রাভেল করতে হবে। আর 43 কিলোমিটার যেতে গুগল বলছে সময় লাগবে 1 ঘন্টা 15-20 মিনিট। আর দ্বিতীয় কথা হচ্ছে এখান থেকে আমাদের অ্যাট প্রেজেন্ট যাতে ঘটকপুকুর 3 কিলোমিটার, যা যেভাবে চলছি তো মনে হচ্ছে পুরো 1টার মধ্যেই পৌঁছে যাবো। তো 1টার মধ্যে পৌঁছে আগে সাইট সিন করে নিয়ে প্রথমে কলকাতা পাড়ে ওই সাইট সিনটা করে তারপরে লাঞ্চ করে তারপরে একটু 5-10 মিনিট বসে আবার ইচ্ছা আছে আবার আবার কিছু সাইট সিন করে নেওয়ার। তো দেখা যাক কতটা কি প্ল্যানিং এর সাথে এগাতে পারি, কারণ দেরি করে বেরিয়েছি। সব থেকে বেস্ট যদি 11টার মধ্যে পৌঁছে যাওয়া যায় তাহলে খুবই ভালো হতো, কিন্তু সেটা তো সম্ভব হলো না। এবারে আমি 10:30, পুরো ডিস্টেন্স হচ্ছে 37 কিলোমিটারের মতো। 37 কিলোমিটার 1 ঘন্টা 5 মিনিট লাগলো আসতে খড়গপুরে, নট ব্যাড, ঠিক আছে। আর এখান থেকে আর 40 কিলোমিটার সোজা মালঞ্চ। আমরা মালঞ্চের দিকে চলে যাবো, বাদিকে ভাঙ্গর, ডান দিকে হচ্ছে বোদরা, আর আমরা আছি ঘটকপুকুর। ঘটকপুকুর বড় জায়গা তো একটু জ্যাম হবেই। এই খড়গপুরে জ্যামে ফেসেছি, আর সারি সারি কাঁঠাল, আনারস, কুমড়ো, আখ, শুধু গাড়ি ভর্তি। যা আগে ছিল দেখানো হলো না। সেই কখন মানে এখানে বড় মার্কেট, মানে ঘটকপুকুর ক্রস করতেই লেগে গেল 10 মিনিট। ওদিকে আবার গাড়ি ঢুকিয়ে রেখেছে, কি অবস্থা। বেরোতে পারলে বাঁচি। এই রাস্তাটায় ক্রস করতে প্রায় 10-15 মিনিট লেগে গেল। কাঁঠাল যাচ্ছে। এখান থেকে বসিরহাট বাদিকে 30 কিলোমিটার, মালঞ্চ আমরা সরে যাবো মালঞ্চ 12 কিলোমিটার, সরবেরিয়া 31 কিলোমিটার, বাসন্তী এখান থেকে বাসন্তী এখন 59 কিলোমিটার। তো আমরা সোজাই যাব মালঞ্চের দিকে, সেটা হচ্ছে 12 কিলোমিটার। আর এটা হচ্ছে স্টেট হাইওয়ে CA, এটা হচ্ছে বাসন্তী হাইওয়ে নামে পরিচিত। তোমরা ততক্ষণ এই সুন্দর রাস্তাটা একটু উপভোগ করে নাও। আমরা এখন আছি মালঞ্চ বাজার, এখান থেকে টাকি হচ্ছে আর 20 কিলোমিটার। আমরা আছি এখন মালঞ্চ বাজার, আর মালঞ্চ বাজার থেকে যে সিগন্যালটা পড়বে সেই সিগন্যাল থেকে টাকি হচ্ছে বাদিকে, আর সোজা চলে আছে বাসন্তী। এটা হচ্ছে বাসন্তী হাইওয়ে। আমরা বাসন্তী হাইওয়ে ছেড়ে আমরা ঢুকে গেলাম টাকি রোডের দিকে। বনগা সোজা, হাবড়া সোজা, কোলাপুর, ন্যাজাট, এই যে টাকি এখান থেকে আর 21 কিলোমিটার, বসিরহাট রোডে সব সোজা। আমরা এই ক্রস করছি মালঞ্চ ব্রিজ। এই চৌমাথা দিয়ে বাদিকে চলে যাচ্ছে হচ্ছে বসিরহাট, আর সোজা চলে যাচ্ছে হচ্ছে টাকি। আমরা সোজা চলে যাব, এই যে মুর্শিয়ারি চৌমাথা, আমরা সোজা চলে যাবো টাকি। আর এখান থেকে টাকি হচ্ছে আর 9 কিলোমিটার। ফাইনালি এসে পৌঁছলাম টাকি। আর 80 কিলোমিটার আসতে সময় লাগলো 2 ঘন্টা 7 থেকে 8 মিনিটের মতো। আর এই যে দেখা যাচ্ছে টাকি। তোমাদের রাস্তা ইনফরমেশন দিয়েছি, জানি না কেমন লাগলো। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ওই দূরে দেখাচ্ছে বাংলাদেশ। চলো আগে আমরা গোলপাতা ফরেস্টটা দেখে আসি, তারপরে আমরা হোটেল সার্চ করবো। এখন আগে যাচ্ছে হচ্ছে গোলপাতা ফরেস্ট। তোমাদের টাকি যে ঘাট,
সেই ঘাট থেকে বাঁ দিকে এদিকে সোজা চলে আসলে হচ্ছে গোলপাতার ফরেস্ট। আমরা আগে তাই সেটা দেখে নিই, তারপরে এসে কোনো একটা হোটেল থেকে লাঞ্চ করবো। এই হচ্ছে রিভারটা, দারুণ লাগছে। চলো আগে সোজা গোলপাতা ফরেস্টের দিকে যাই। আর ওদিকটা যেটা দেখতে হচ্ছে পুরোটাই বাংলাদেশ। বাংলাদেশে ওটা হচ্ছে সাতক্ষীরা। আমাদের প্রথমে গোলপাতার ফরেস্ট দেওয়া ক্যান্সেল হলো, আগে হোটেল খুঁজবো তারপর এটা, তারপর দেখছি কোথায় থাকা যাচ্ছে, থেকে তারপরে ফ্রেশ হয়ে একটু বেরাবো, তারপর গোলপাতা জং ফরেস্টের দিকে। আগে একটুখানি খেয়ে দিয়ে নিই, তারপর দেখছি। প্রথম যে হোটেল রূপশ্রী বাংলা। রুম, দাদা রুম আছে? কি রেট আছে? আচ্ছা, 1500 রিভার সাইড নিয়ে 2400, আর 1500 ব্যাক সাইড। আচ্ছা, সবই এসি, ঠিক আছে। 1500 রিভার সাইড নিলে 2400। হুম, 2400। হ্যাঁ, কি দরকার, ওদিকে চ, তাই নিয়ে নে 1500 টাকা। একটু 1500 টাকা রুমটা দেখা না হবে? ব্যাগটাই ব্যাগটা। হুম, একদম রিভারের মতো হুম। সুন্দর রুম। এটা 1600 টাকা, আর ওই সাইডে একটা আছে 1500। এইটা 1600, এটা 1500। দেখি 1600 1500 দুটোই দেখি। হ্যাঁ, ঠিক আছে, একবার দেখে নি, দেখি রুমটা। হুম, এটা কত? 1600 1500 মধ্যে পার্থক্য কি দেখি? ফোন তোর কাছে? ও আচ্ছা, এর জন্য 100 টাকা? তা ওটাই 1500 টাকা করে। এই হচ্ছে আজকে আমাদের হোটেল। 1600 টাকা, 1500 টাকা ভাড়া নিল। আর এখন আপাতত রাখি, পরে তোমাদের ছবি তুলে পুরো ভালো করে দেখাবো। চলো আগে তোমাদের রুম ট্যুরটা করি আনি। আমাদের রুম হচ্ছে 116। এই হচ্ছে, আর এই হচ্ছে রুম। রুমে হচ্ছে এই হচ্ছে টয়লেট, গিজার আছে, এখন গিজার লাগবে না যদিও। আর এখান থেকে হচ্ছে কি রিভারের একটা ছোট সুন্দর ভিউ দেখা যাচ্ছে। আর ওই যে দূরে দেখতে হচ্ছে, ওটা হচ্ছে বাংলাদেশ। আর মাঝখানে হচ্ছে ইছামতি নদী। আর আর এসি আছে। এই রুমটা ভাড়া নিল হচ্ছে 1600 টাকা। তো ঠিকঠাক, খারাপ না, ভালোই। চলো, এই হচ্ছে ডাইনিং এরিয়া। না না, ঠিক আছে। ওয়েদারটা দারুণ হয়ে গেছে, দারুণ। এত সুন্দর হাওয়া দিচ্ছে, বৃষ্টি হচ্ছে, ঝড়। জানি না যে ঘুরতে যেতে পারবো কিনা, বাট ওয়েদারটা দারুণ। আমাদের লাঞ্চ টাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা যাব হচ্ছে এদিকে জেনারেল শঙ্কররায় চৌধুরীর বাড়ি, তারপরে যাব হচ্ছে গয়না বাক্স শুটিং স্পট, দেন যাব নলকূপ, তারপর বিসর্জন সিনেমা শুটিং স্পট দেখে ওখান থেকে চলে যাবো হচ্ছে গোলপাতা ফরেস্ট। আগে এটা করে আসি, তারপর ইচ্ছা আছে অন্যদিকে যাওয়ার, দেখা যাক কতটা কি হয়। তো এখন আগে যাই হচ্ছে জেনারেল শঙ্কররায় চৌধুরীর বাড়ি। তোমাদের একদম জেনারেল শঙ্কররায় চৌধুরীর বাড়ির সামনে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে।
আমরা এসে উপস্থিত হলাম এখন জেনারেল শঙ্কর রায়চৌধুরীর বাড়ি। এই হচ্ছে জেনারেল শঙ্কর রায়চৌধুরীর বাড়ি। প্রাক্তন জেনারেল শঙ্কর রায়চৌধুরীর বাড়ি এটা। আর উনি ছিলেন, আর ঠিক তার অপোজিটেই রয়েছে এই যে গয়না বাক্স শুটিং হয়েছিল অপর্ণা সেনের, সেই সেই বাড়িটি। এই বাড়িটিতে পুরোটাই গয়না বাক্সে শুটিং হয়েছিল। 2013 সালে যে গয়না বাক্স শুটিং সিনেমাটি হয়েছিল অপর্ণা সেনের, সেই সিনেমার এই হচ্ছে বাড়িটি। তবে ভেতরে ঢোকা যায় না, পুরোটাই বন্ধ। আর বাড়িটা প্রায় ভগ্নদশা অবস্থায়। আর ঠিক উল্টো দিকে হচ্ছে শঙ্কর রায় চৌধুরীর বাড়ি এইটা, আর পেছনে আছে হচ্ছে একটি দুর্গা দালান। বলি দিতে দেওয়া হতো এক সময়। আর এই হচ্ছে দুর্গা দালান, দারুণ জায়গা। আর এখনো এখানে নিয়মিত পুজো হয়। এই যে ঠাকুর তৈরি হচ্ছে। আর এটাই এখনো সেই পুরোনো দিনের এক ঐতিহ্য বয়ে চলে। এই হচ্ছে ব্রিটিশ আমলের তৈরি নলকূপ। এটা একসময় ভগ্নাদশা অবস্থায় ছিল, পরে রিনোভেট করা হয়। এটা ছিল নলকূপ ব্রিটিশ আমলে, আর এখান থেকে জল তোলা হতো। এবার চলে যাবো আমরা বিসর্জন সিনেমা শুটিং স্থলে। এখানে পরে হচ্ছে বিশ্রাম বাড়ি। এই যে বিশ্রাম বাড়ি, এটাও একটা লজ, বিশ্রাম বাগান বাড়ি। এখানে যদি চাও তোমরা এটা কলকাতাতে বুকিং করে আসতে পারো, এটা খুব দারুণ জায়গা এটা। আর এই হচ্ছে বিসর্জন সিনেমা শুটিং স্পট। ওয়েদারটা খারাপ, তো আগে গোলপাতা জঙ্গলটায় ঘুরে আসি, দেন এই বিসর্জন সিনেমা শুটিং স্পটে আমরা আসবো। আমরা গোলপাতা ফরেস্টের কাছাকাছি চলে এসেছি, এবার গাড়িটাকে কোথাও রাখতে হবে। কোথায়? গেটের ভেতরে? কত করে? 10 টাকা, ঠিক আছে। এর ভেতরে রাখবো? এখানে গাড়িটা রেখে দিলাম, আর 10 টাকা করে নেবে। চলো আমরা এখানে থাকি। ওই যে বিএসএফ ক্যাম্প, পরে তোমাদের সাথে ভিডিও দেখাচ্ছে, কথা হচ্ছে। এখন অটো করে চললাম গোলপাতার জঙ্গল। যাওয়া আসা নিচ্ছে 60 টাকা। বৃষ্টি হচ্ছে তাই হাঁটা কোনো ইচ্ছা হলো না। হার্ডলি হেঁটে হয়তো 10 মিনিট লাগবে, 10 থেকে 15 মিনিট। ওয়েদার ভালো ছিল কিন্তু বৃষ্টি হচ্ছে, সেই জন্য হাঁটলাম না, আমরা ওই অটোটা করেই চলে যাচ্ছি। এই হচ্ছে টিকিট কাউন্টার, 10-10 টাকা করে নিল। ওইখানে বর্ডার, এখানে বর্ডার, কাহা হ্যাঁ অরিজিনাল বর্ডার। আমরা এখন প্রবেশ করছি গোলপাতার জঙ্গল, যেটা মিনি সুন্দরবন নামেও পরিচিত। ওয়েদারটা সত্যি খুব দারুণ হয়ে গেছে। তো আমরা এখন যাচ্ছি মিনি সুন্দরবন, আর সেখান থেকে বাংলাদেশকে আরও ভালোভাবে দেখা যায়। অ্যাকচুয়ালি এটা কিছুটা পার্ট কিন্তু বাংলাদেশের মধ্যেই পড়ে যায়, ওর জন্য ওখানে আইডি কার্ড জমা রেখে আসতে হলো। সিরিয়াল নাম্বার বললো, যাওয়ার সময় যাবো সিরিয়াল নাম্বার বলবো, ফেরত দিয়ে দেবে। এখানটা পুরো সুন্দরবনে ফিল লাগছে। দারুণ জায়গা, দারুণ জায়গা। এই যে এইগুলোকে বলে গোলপাতা, সেই জন্য একে গোলপাতা ফরেস্ট বলা হয়ে থাকে। নিরিবিলি, শান্ত এবং পাখির আওয়াজ পাওয়া যাচ্ছে, খুব দারুণ লাগছে জায়গাটাকে। আমরা এখন যাচ্ছি রিভার সাইডের দিকে। এই হচ্ছে রিভার সাইডের দিকে। ওই যে সেই দূরে দেখা যাচ্ছে, ওটা হচ্ছে সাতক্ষীরা। জানি না তোমরা জুম করে কতটা দেখতে পাচ্ছ, বাট এটাই হচ্ছে সাতক্ষীরা। বেশি দাঁড়ানো না, বৃষ্টি পড়ছে। বেশি দাঁড়ানো যাবে না, খুবই বৃষ্টি পড়ছে। তো তাও এই গাছপালা আছে, গাছপালার ভেতরে বৃষ্টি পড়ছে না, একদমই গায়ে লাগছে না। তো ওখানটা ফাঁকা জায়গা, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তাই তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে দেখি ওয়াচ টাওয়ারের দিকে যাবো, দেন আমরা ব্যাক করব। এবার আমরা যাচ্ছি হচ্ছে ওয়াচ টাওয়ারের দিকে।
সেখানে দুটো রাস্তা আছে, একটা ওয়াচ টাওয়ারের দিকে আর একটা হচ্ছে মোহনার দিকে। তো ওটা ঘুরে আসলাম, এবার যাচ্ছি ওয়াচ টাওয়ারের দিকে। এদিকে ফরেস্ট হচ্ছে আর একটু ঘনত্ব বেশি। দেখো দেখো, এটা হচ্ছে হেতাল গাছ, আর ওই দেখতে পাচ্ছি কেওড়া। এটা হেতাল, এটা কেওড়া গাছ। এখান দিয়ে কিছুই দেখা যাচ্ছে না, শুধু গাছের মাথা, আর কিছুই না। তবে বৃষ্টি হওয়ার দরুন, বর্ষাকাল আসার দরুন জায়গাটা প্রচণ্ড সবুজ সবুজ দেখা যাচ্ছে, প্রচুর সবুজ দেখা যাচ্ছে, জায়গাটা ভালো লাগছে। কিন্তু আরেকটু ওয়াচ টাওয়ারটা উঁচু হলে বেশি ভালো লাগতো। ওয়াচ টাওয়ার গাছের হাইট এক হয়ে গেছে, সেই জন্য কিছুই দেখা যাচ্ছে। ওয়াচ টাওয়ার হাইট একটু বেশি হওয়া দরকার ছিল। আর এই হচ্ছে টিকিট কাউন্টার, যেখানে মিনি সুন্দরবন ঢুকতে 10 টাকা করে নেয়। বৃষ্টি পড়ে সব ম্যাচেকার হয়ে গেল, ভালোই বৃষ্টি পড়ছে। আপাতত রেনকোট টেনকোট পরে ক্যামেরাটাকে ঢুকিয়ে নিই, আর বৃষ্টি থামলে তাহলে কুবের রাজবাড়ি, তারপর কালী ঠাকুরের মন্দির, ওগুলো দেখতে যাবো। আর বৃষ্টি আর দেখি বোট রাইড হয় কিনা, তাহলে অবশ্যই আছে বোট রাইড করবো। আপাতত আমরা ফিরে যাই হোটেলের দিকে। আমরা এখন এসে উপস্থিত হয়েছি 300 বছরের পুরনো, বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে আমরা ঘুরে ঘুরে স্পট ভ্রমণ করছি। আমরা এখন এসে উপস্থিত হয়েছি পুরাতন 300 বছরের পুরনো শিব মন্দিরে। তো দেখতেই পাচ্ছ শিব আর মন্দির তালা দেওয়া, এখানে জোড়া শিব মন্দির এটাকে বলা হয়ে থাকে। এটা অনেক জাগ্রত মন্দির, আর এই মন্দিরটা প্রায় 300 বছরের পুরাতন। আর এই হচ্ছে আর একটি মঞ্চ, এটা মায়ের হয়তো মঞ্চ, এখানে কালী পুজো হয়। এবার একটু টাকি ঘাটের দিকে যাব, দেখি বোট রাইড কটা থেকে কটা অবধি হয়, তারপরটা পরের ডেস্টিনেশনে দেখছি। আর এই হচ্ছে তোমার রেট চার্ট, প্রথমে একটা 350, দ্বিতীয়টা 350, আর তারপরটা 300, টোটাল 1000 টাকা আমাদের বাইকে ফ্রিতে। চলো আগে বাইকটা রেখে আসি, তারপরে বোট রাইড করবো। বোট রাইড এক পার্টে 1000, দু পার্ট মিলে 1800 টাকা, আর রিজার্ভ করে যেতে হবে এখন। তা আমরা এখন ঠিক করলাম যে এখন পূবের রাজবাড়িটা দেখে আসি। আর এখন বাজে হচ্ছে 3:40। তো এটাই ডিসাইড করলাম, আগে পূবের রাজবাড়িটা দেখে আসি। হ্যাঁ, পূবের রাজবাড়িটা আবার একটুখানি বাইরের দিকে যেতে হবে। আমরা এখন এসে উপস্থিত হলাম পূবের রাজবাড়ি। পূবের রাজবাড়ি কত করে টিকিট ওইখানে কত বললো? এখানে? এই হচ্ছে টাকি পূবের রাজবাড়ি, আর এখানে মায়ের পূজা হয়, দুর্গা মা এদিকে, এদিকে দুর্গা মায়ের মূর্তি। ওয়েদারটা বৃষ্টি হওয়ার জন্য জায়গাটাকে পুরো একদম সবুজে সবুজ হয়ে গেছে। আর এই হলো মা দুর্গার মূর্তি। বৃষ্টি হওয়ার জন্য জায়গাটাকে পুরো সবুজ লাগছে, পুরো সবুজ। আর তবে বৃষ্টি হলে এই যে মানে গাছপালা যে এত সুন্দর হয়ে ওঠে, জায়গাটাকে এত সুন্দর লাগে বলেই বোঝানো যাবে না। এই জায়গায় যেখানে পাঠাবলি দেওয়া হতো, তবে এখন সেগুলি সবই অতীত। তা দেখে মনে হচ্ছে যে এখানে পুজো হয় দুর্গা পুজোর সময়। এক সময় এখানে কতটাই না জাঁকজমক ছিল, এখন সবই অতীত। কে কি বোঝা যায়, আজ তোমার আছে কাল তোমার নাও থাকতে পারে। আর এই হচ্ছে মায়ের অন্দরমহল, আর ওই যে এখনো তোমার যেগুলো দিয়ে বলি দেওয়া হতো তার উপাদান এখনো রয়েছে এখানে। কুবের রাজবাড়ি, যেটা এখন প্রায় ভগ্নস্তূপ দশায়, এখন কিছুই অবশিষ্ট নেই বলতেই পারো। একসময় রাজবাড়ি ছিল, কতই নাক যাচ্ছিল জাঁকজমক। এই হচ্ছে আমাদের হোটেল রূপসী বাংলা, আর আমরা আছি ঠিক ওই রুমটা, আর ওই রুমটা নিয়েছে হচ্ছে 1500 টাকা ভাড়া। চলো আমরা এবার যাবো বোট রাইডে। আমরা এখন চললাম বোট রাইড করতে। আর বোট রাইড 5টা অবধি হয়, এখন বাজে 4:30। আমরা দিকে আছি দুজন, 1000 টাকা নিল। এখন রিজার্ভ ছাড়া হচ্ছে না শীতকালে সেই
একসাথে তখন ওই 20, 30, 20, 25 এরকম লোক নেয়। হ্যাঁ, ও তখন 20, 30, 20 কত বোন লাগে ওই একদিকে না দুদিকে? একদিকে? তো আধ ঘন্টা। ওঠ ওঠ, বুঝিস? হ্যাঁ চ, পরে বসবি। আর ওই যে দূরে দেখা যাচ্ছে বাংলাদেশ, ওই বোটটা হচ্ছে, জানি না কতটা দেখতে আছে, ওই বোটটা হচ্ছে বাংলাদেশের বোট। আর আমরা এখন যাচ্ছি মোহনার দিকে। আর আমরা যেদিকে যাচ্ছি সেটা হচ্ছে কালিন্দী, বিদ্যাধরী আর ইচ্ছামতি নদীর মিলনস্থল। নিচে যাচ্ছি। দারুণ এনজয় হচ্ছে, দারুণ। আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে পুরো বাংলাদেশ, সাতক্ষীরা জেলা আমরা। আর এই হচ্ছে আমাদের রাজঘাট। আর এখান থেকেই দেখা যাবে হোটেল সোনার বাংলা। আর আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে বিদ্যাধরী কালিন্দী, আর আমরা আছি এখন ইচ্ছামতি নদী মিলনস্থল। দাদা কোনটা কোন নদী? ওইটা কালিন্দী, বিদ্যাধরী এটা ইচ্ছামতি। ওইটা কি, ওটা বাংলাদেশের? আচ্ছা আচ্ছা, এই মাঝখানটা কি ওইটা হলো বাংলাদেশ? তাহলে এটা ডান দিকেটা হচ্ছে কালিন্দী, বিদ্যাধরী, আর আমরা আছি এখন ইছামতি। আর এই হচ্ছে মোহনা, 3 নদী মিলনস্থল। আর ওই হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশের টিয়াপাতার জঙ্গল। কি বলবো, বলে বোঝাতে পারবো না, যা দারুণ লাগছে জায়গাটাকে। দারুণ লাগছে মানে শুধু দারুণ বলবো না, মাস্ট রিকমেন্ডেড, অবশ্যই আসতে হবে। না আসলে কিন্তু খুব মিস করবে। বাংলাদেশ দ্বারা অনেক কাছে চলে এসছে আমাদের। আর এই হচ্ছে হোটেল সোনার বাংলা, খুব কস্টলি। মিনিমাম মনে হয় রুম রেন্ট শুরু হচ্ছে 4,000 থেকে 5,000 হবে অ্যাপ্রক্স, আমার ঠিক জানা নেই। তবে সেরকম কোয়ালিটিটাও দেবে আর সেরকম লোকেশন। দেখতে হচ্ছে কটেজ টটেজ সব কিছু আছে। বিশাল বড় প্রপার্টি, আর সেরকম ভাবেই করে গেছে, কটেজ থেকে শুরু করে বাংলো টাংলো সব করে ফেলেছে। আর ভাড়াটাও সেরকমই নেয়। এটা হচ্ছে পিকনিক স্পট, শীতকালে এখানে পিকনিক হয়। শীতকালে তো খুব ভিড় হয়। আধা ঘন্টা বোট রাইড শেষ, প্রায় পাড়ে চলে এসেছি। তবে মাস্ট রিকমেন্ডেড, অবশ্যই এসো। বেশি লোক হলে খরচাটা কম পড়ে, কিন্তু কিছু আমরা দুজনে এসেছি তো খরচা দিয়ে কিছু করার নেই। তো দু সাইডে আসলে তোমাদের 800 টাকা পড়বে। তো এসো, মজা পাবে, মাস্ট রিকমেন্ডেড, অবশ্যই এসো। না এটা করলে মিস করবে, আমি এইটুকু। এই হচ্ছে হোটেলের লন রাত্রিবেলা। স্কুটিটা ঠিক ওই জায়গাটা পার্কিং করা রয়েছে। একটা জায়গায় একটা সেট হলে ভালো হতো অ্যাকচুয়ালি, মানে বৃষ্টি বাদলা দিনে বাইরে ভিজবে। আপনি দাও, এটা খেয়ে দেখি তারপর তো। ছ পিস মোমো দিল 60 টাকা, 6 পিস চিকেন স্টিম মোমো 60 টাকায়। আমরা জিএফসি বাই কেএফসি গেলাম, জাস্ট মজা করলাম, কিন্তু দারুণ কোয়ালিটি ছিল। স্টিম মোমো নিয়ে 6 পিস 60 টাকা, আর একটা চিকেন লেগ নিয়েছিল ওই 55 টাকা। তবে সত্যি ভালো ছিল খেতে। তবে তোমরা এখানে এসে ট্রাই করতে পারো।
খাচ্ছি। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করার সময় অবশ্যই বেল আইকনটা টিপে দিন। আর অবশ্যই কালকে আসে আরও কিছু সাইট সিন নিয়ে আর বাড়ি ফেরার ভিডিও। অবশ্যই একদিনে উইকেন্ড ট্যুর কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বোট রাইডটা আছে কেমন ছিল সেটা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না, আর মাস্ট রেকমেন্ড বোট রাইড করতেই হবে।